আমরা মুর্শিদপুর বাগ দরবার শরীফ এটা প্রায় 30-32 বছর যাবৎ এখানে আমাদের দরবার শরীফ গঠন হয়েছে এবং সেই সময় থেকে লক্ষ লক্ষ আশেক পাগল বিন্দু জাকের ভাই আমরা এখানে অনুষ্ঠান করতাম, বিভিন্ন অনুষ্ঠান করতাম, উরুদ শরীফ, ফাতেহা শরীফ বা বিভিন্ন যেমন ঈদে মিলাদুন্নবী এই সমস্ত আমরা কর্মকাণ্ড করতাম। কিন্তু হঠাৎ করে আমরা যখন আপনার সরকারের পতন হলো সেই সময় 5ই আগস্টের সময় সেই সময় আমাদের দরবারে এই একটি দল হঠাৎ করে আমাদের দরবারে আক্রমণ করলেন। আক্রমণ করার পরিপ্রেক্ষিতে আপনার এই হাজার হাজার বিভিন্ন প্রজাতির আপনার এই প্রজাতির গাছরা আমাদের দরবার শরীফে ছিল। প্রায় 10 কোটি টাকার গাছ ছিল আমাদের সেই দরবারে। সেই গাছগুলি আপনার মব এদের নেতৃত্বে জনতার এদের নেতৃত্বে গাছগুলো কেটে ফেলে এবং সরায় নিয়ে গেলেন এবং লক্ষ লক্ষ আপনার টাকার আমাদের দরবার শরীফের ডেস্কি ছিল, আপনার সানকি ছিল, আপনাদের সসপ্যান ছিল, চামিচ থেকে শুরু করে অন্তত পক্ষে কয়েক লক্ষ টাকার আমাদের এই সমস্ত আসবাবপত্রগুলিও তারা লুটপাট করে নিয়ে চলে গেলেন। আমি ছোট দেখেই দেখছি মানে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম চলে না, কোনো কিছু নাই। ওই জায়গায় একটা বিশাল বড় মসজিদ ছিল, প্রতি শুক্রবারেই আমরা দূর দূরান্ত থেকে আইসা এই জায়গায় নামাজ পড়তাম। এই যে মসজিদটা ছিল, এত সুন্দর একটা মসজিদ ছিল, এই মসজিদের আপনার অগ্নিকাণ্ড ঘটাইছে, কোরআন শরীফ পড়ছে, হাদিসের বুক সেলফ ছিল, হাদিস বইগুলা ছিল, সবগুলা পুরো যে জনগোষ্ঠী এরা এরকম মব সৃষ্টি করছে। এই মব সৃষ্টি করার কারণে আমরা এখন বর্তমানে এই দরবার শরীফ পরিত্যক্তভাবে পড়ে আছে। এই জায়গায় অকারেন্স হচ্ছে, এলাকার মানুষ মাদক খাচ্ছে, অসামাজিক কার্যক্রম করছে এই দরবার শরীফের ভিতরে। আমাদের মুর্শিদপুর পাক দরবার শরীফে কার্যক্রম শরীয়ত সম্মতভাবে চলতেছিল। আমাদের মুর্শিদপুর দরবার শরীফের এই এলাকারই কিছু কুচক্র মহল আমাদের দরবার শরীফের প্রতি কিছুটা দোষারোপ করে হঠাৎ করে তারা আমাদের দরবার শরীফে ভাঙচুর করে। তো ভাঙচুর করে আমাদের দরবার শরীফের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে, গাছ বিল্ডিং ভাঙচুর করে মানে কত কোটি টাকার মাল নিছে, মানে শত শত কোটি টাকা নষ্ট করে দিছে। এখনো তারা নষ্ট করতেছে, ভাঙচুর করতেছে। তা আমরা এখনো লক্ষ্য করতেছি যে রসনপুরে মুর্শিদপুর পাক দরবার শরীফে যে ভাঙচুর তারা এখনো করতেছে এবং এখানে মাদকেরা আড্ডা হয়েছে, বিভিন্ন কুচক্রী মহল এখানে বিভিন্ন অনৈতিক কাজ করতেছে। আর এখনো আমাদের দরবার শরীফের আমরা তো যা হয়েছে সব আপস মীমাংসা হয়ে গেছি। সৃষ্টির ফলে আমরা এখানে ঢুকতে পারতেছি না, আমাদের জায়গা জমিগুলো আমাদের আওতায় নিতে পারতেছি না, আমাদেরকে বাধা সৃষ্টি করে। আপাতত তো সব এটা পরিত্যক্ত আছে। এখন এই যে সব জায়গা থেকে মনে করেন যে গরু ছাগল, তারপরে হইতেছে গাছ, তারপরে খড়ি টড়ি এইসবের আপাতত চলতেছে, যে সবাই গরু ছাগল চড়াইতেছে। তবে একটা সমস্যা কি মনে করেন যে আগে যেরকম ছিল যে সুন্দর মন্দর ছিল তেমন কোনো কিছু হইতো না। ধরেন মাদক টাদক এরকম কিছু না, হালকা পাতলা মনে করেন যে রাত হলে দুই টুকটাক একটু হয়ে থাকে, এইটুকুই। আর আগের মতো আর কোনো কিছু হয় না। এখন এটা অপযুক্ত জায়গা পড়ে হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিং এ আর কি মাদক টাদক সেবন করে এখন। এবং এখন মসজিদের ভিতরে কোনো নাই, তারপরে গরু ছাগল সবাই নিয়ে এসে চড়ায়, এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এইটাই এখন কেউ ঢুকে না, তো এই জন্য আর মসজিদের কেউ করতে পারে না, এই জন্যে মসজিদও আর কি হয়ে গেছে। এমনি হালকা পাতলা ওই যে মাদক একটু খাইতে পারে, রাত্রিবেলা সেবন করতে পারে।